আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলুন তো আমাকে, সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা। আমরা বলেছিলাম, কথা দিয়েছিলাম, কথা কিন্তু আমরা দিয়েছিলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা কিন্তু অগ্রদূত, এই যে অগ্রদূত, এই অগ্রদূত বইটা 120টা ক্লাস নিব। 120টা ক্লাস নিব আমরা বলেছিলাম। যারাই হচ্ছে 10টা করে গতকাল শেয়ার করেছেন, তারাই 120টা ক্লাসের লিঙ্কটা আজকে ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন। আগামীকাল থেকে আমরা এই 120টা ক্লাস, যেটা অগ্রদূত, সেই ক্লাসটা কিন্তু আগামীকাল থেকে আমরা শুরু করবো। এই যে অগ্রদূত দেখতে পাচ্ছেন, এই বইটা 120টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অগ্রদূত বই, বুঝতে পারছেন? 120টা ক্লাসের মাধ্যমে, 120টা ক্লাসের মাধ্যমে আমরা অগ্রদূত বইটা, বুঝতে পারছেন, অগ্রদূত বইটা আমরা শেষ করব। তার মানে আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারবেন না, এই বইটা শেষ করা মানে হচ্ছে আপনি বিসিএস এ বাংলায় 35-এ 35 পাওয়া, নিবন্ধনে বাংলায় 25-এ 25 পাওয়া। সুতরাং যারা হচ্ছে 5টা করে শেয়ার করবেন, তারা হচ্ছে আজকে আগামীকাল থেকে লেকচার 1, আগামীকাল স্যার সবগুলো তো একটা বানানো দরকার, সবগুলোর একটা একটা লিঙ্ক বানানো দরকার, আমরা একটা ক্লাস নিব। হ্যাঁ, আগামীকাল থেকে লেকচার 1 ক্লাস হবে। আগামীকাল থেকে অগ্রদূতের ক্লাস কে কে চান আমাকে একটু বলেন তো। আগামীকাল থেকে অগ্রদূত বইয়ের উপরে 120টা ফ্রি ক্লাস কে কে চান? যারা যারা হচ্ছে 120টা ফ্রি ক্লাস চান, যারা যারা চান, তারা হচ্ছে এখন মাত্র 5টা করে শেয়ার, এখন মাত্র 5টা শেয়ার, এখন মাত্র 5টা শেয়ার দিলেই, 5টা শেয়ার দেওয়ার মাত্রই আগামীকাল লেকচার 1 করতে পারবেন। 120টা ক্লাসের লিঙ্ক আপনি ইনশাল্লাহ পাবেন। যারা যারা হচ্ছে আজকে 5টা করে শেয়ার দিবেন, আগামীকাল থেকে 120টা ক্লাসের লিঙ্ক ইনশাল্লাহ তিনি পাবেন। 120টা ক্লাসের লিঙ্ক তিনারা ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? মাত্র 5টা করে শেয়ার করলে, মাত্র 5টা করে শেয়ার করলে 120টা ক্লাসের লিঙ্ক কিন্তু পাবেন। এই একটা বই শেষ করতে কিন্তু আপনার 1 টাকাও দেওয়া লাগবে না, বিনিময়ে শুধু দোয়া চাই আর 5টা করে মাত্র শেয়ার, 1 টাকাও আপনাকে দেওয়া লাগবে না। এই অগ্রদূত বইটা বোঝেন কি একটা মোটা একটা বই, অগ্রদূত কি একটা মোটা বই, চিন্তা করেন। এই বইটা কিন্তু আমরা A to Z সবটা শেষ করে দিব। শাহেদ স্যার, এটি করেন। এরপরে পাশাপাশি মাস্টার ইংলিশ বই, পাশাপাশি মাস্টার ইংলিশ বই, ঠিক আছে? পাশাপাশি মাস্টার ইংলিশ বই, আজিম ভাই ম্যাথ বইটা কই? পাশাপাশি হচ্ছে মাস্টার ইংলিশ বই, ঠিক আছে? পাশাপাশি মাস্টার ইংলিশ বই, এই যে এটার 120টা ক্লাস, মাস্টার ইংলিশ বইয়ের হচ্ছে 120টা ক্লাস, ঠিক আছে? মাস্টার ইংলিশ বইয়ের 120টা ক্লাস, এটার 120টা ক্লাস, কয়টা ক্লাস হলো? প্রায় 200 ক্লাস, প্রায় কত ক্লাস? 220টা ক্লাস, ঠিক আছে? প্রায় 220টা ক্লাস। তারপর হচ্ছে আরো ক্লাস আপনাদের জন্য রেডি করে রাখছি আমরা। তাহলে হচ্ছে দেখেন, এই সুযোগ কিন্তু আর কোনোদিন পাবেন না। এরপর হচ্ছে খায়রুল বেসিক ম্যাথের উপরে, এই যে খায়রুল বেসিক ম্যাথ, এই খায়রুল বেসিক ম্যাথের উপরে 120টা ক্লাস, মানে হচ্ছে এই তিনটা বইয়ের উপরে মোট 320টা ক্লাস আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। আগামীকাল থেকে সবাই একটু লেখেন, লেখেন। এটা খায়রুল বেসিকের উপরে 120টা ক্লাস, এরপর হচ্ছে অগ্রগতির উপরে 120টা ক্লাস, মাস্টার ইংলিশ বইয়ের উপর হচ্ছে 120টা ক্লাস, মাস্টার ইংলিশ বইয়ের উপরে 120টা ক্লাস, মোট প্রায় 320টা ক্লাসের লিঙ্ক যারা যারা চান, তারা এখন 5টা করে শেয়ার করে দেন। এই 5টা করে শেয়ার করে দেন, আগামীকাল থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। লিঙ্ক ইনশাল্লাহ ক্লাস একটু পরে পেয়ে যাবেন। 5টা করে শেয়ার করেন, শেয়ার করার পরে ইনশাল্লাহ লিঙ্কটা পেয়ে যাবেন। 5টা করে শেয়ার করার পর ইনশাল্লাহ লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? 5টা করে শেয়ার করতে হবে। এই দেখেন ভাই, এই ক্লাসগুলো আপনি চিন্তা করতে পারেন,
120, এই যে খায়রুল বেসিক ম্যাথের উপরে 120টা ক্লাস, এরপর হচ্ছে এটার উপরে 120টা ক্লাস ফ্রিতে, 1 টাকাও লাগবে না। এরপর হচ্ছে মাস্টার ইংলিশ বইয়ের উপরে 120টা ক্লাস, মোট 320টা ক্লাস মাত্র হচ্ছে 5টা শেয়ারের বিনিময়ে ইনশাল্লাহ আপনি করতে পারবেন। মাত্র 5টা শেয়ারের বিনিময়ে, যেটা হচ্ছে আমাদের জন্য শুধু আপনারা দোয়া করবেন, ভালোবাসবেন, এতটুকু আর কিছু লাগবে না, ঠিক আছে? শুধু এতটুকু আর কিছু করা লাগবে না, এতটুকু আর কিছু করা লাগবে না, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্যাররা যেন ক্লাস করতে পারে। আগামীকাল থেকে ক্লাসটা শুরু করলে কেমন হয় বলেন? আগামীকাল থেকে এগুলোর উপরে ফ্রি ক্লাস নিলে কেমন হয়? সবাই করবেন তো ইনশাল্লাহ? আগামীকাল থেকে আমরা এগুলোর উপরে ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকাল খায়রুল ম্যাথের উপরে লেকচার 1, আগামীকাল খায়রুল ম্যাথের উপর লেকচার 1 কে করবেন? আগামীকাল খায়রুল ম্যাথের উপরে লেকচার 1 হবে ইনশাল্লাহ। আপনারা কে কে করবেন বলেন? আগামীকাল খায়রুল ম্যাথের উপরে লেকচার 1 হবে, কে কে করবেন ইনশাল্লাহ? আগামীকাল খায়রুল ম্যাথের উপরে লেকচার 1 হবে ইনশাল্লাহ। লেকচার 1 হবে খায়রুল ম্যাথের উপর ইনশাল্লাহ। সবাই করবেন তো ইনশাল্লাহ বলেন আমাকে। হ্যাঁ, সুতরাং আগামীকাল লেকচার 1 শুরু করবে, ঠিক আছে? লেকচার 1 হবে ইনশাল্লাহ। আর আজকে হবে এটার উপরে, আজকে হবে এই যে, আজকে হবে অগ্রদূতের উপরে লেকচার 1 ইনশাল্লাহ। আজকে হবে অগ্রদূত বইয়ের উপর ইনশাল্লাহ ক্লাস হবে, ঠিক আছে? সবাই 5টা করে শেয়ার করে নিচ্ছে ভাই, শেয়ার করে তো। আচ্ছা, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আমরা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি কি ডরাই সখী ভিখারি রাখবে? বাক্যে রাখবে কোন কারক কোন বিভক্তি? বাক্যে রাখবে কোন কারকে কোন বিভক্তি, ঠিক আছে? বাক্যে রাখবে কোন কারক কোন বিভক্তি। দেখেন, আমি কি সরাই, এই যে, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমি কি সরাই ডরাই সখী ভিখারি রাখবে, আমি কি ডরাই সখী ভিখারি রাখবে, এই দেখছেন? এই 3 নম্বর প্রশ্নটা, আমি এই যে অগ্রদূত বইয়ের, এই যে অগ্রদূত বাংলা ব্যাকরণ বইয়ের 3 নম্বর প্রশ্নটা, আমি কি ডরাই সখী ভিখারি রাখবে কোন কারকে কোন বিভক্তি, 3 নাম্বার প্রশ্ন, দেখতে পাচ্ছেন? সুতরাং অগ্রদূত বই থেকে কিন্তু আমরা লেকচার 1 ইনশাল্লাহ এখনই শুরু করে দিলাম। তাহলে আপনারা একটু দেখেন প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু দেখেন তাহলে কি করা যায় এখানে। এই যে ডরাই, কি আছে এখানে? ডরাই কথাটা আছে, ঠিক আছে? সূত্র হচ্ছে কি, ভবিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। ভবিতা আপা মারা গেছে, ববিতা আপা কি, ববিতা আপা মারা গেছে, ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই, এখন আমি কি, এখন আমি ডরাই। ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। বতে হচ্ছে বয়, বিতে হচ্ছে বিপদ, থতে থেকে, পথে কি পাপ পলায়ন পালিয়ে, পাপ পলায়ন পালিয়ে, মারা। ডরাই থাকলে কি হবে? ডরাই থাকলে হবে, ডরাই থাকলে কি হবে বলতো? ডরাই থাকলে কি হবে? ডরাই থাকলে হচ্ছে হবে অপাদান কারক, ঠিক আছে? ডরাই থাকলে কি হবে? অপাদান কারক। ডরাই থাকলে হবে কি? অপাদান কারক। ডরাই থাকলে কি হবে? অপাদান কারক, ঠিক আছে? ডরাই থাকলে হচ্ছে হবে অপাদান কারক। তাহলে বতে হচ্ছে ভয়, বিতে হচ্ছে বিপদ, থতে হচ্ছে থেকে, পথে হচ্ছে পাপ পলায়ন পালিয়ে, আর ডরাই থাকলে কি হবে? অপাদান কারক। ডরাই থাকলে কি হবে? অপাদান কারক। ওকে, 2 নম্বর প্রশ্নটা, গাছ থেকে ফল পড়ে কোন কারক কোন বিভক্তি? এটা ক হবে না খ না গ না গহ বলেন তো? গাছ থেকে ফল পড়ে কোন কারকে কোন বিভক্তি, দেখছেন? গাছ থেকে ফল পড়ে, এই দেখেন, এই যে গাছ থেকে ফল পড়ে। 4 নাম্বার, এই যে অগ্রদূত বাংলা ব্যাকরণ, অগ্রদূত বাংলা ব্যাকরণের 4 নাম্বার প্রশ্ন, গাছ থেকে ফল পড়ে কোন কারক? 4 নাম্বারটা, ঠিক আছে? 4 নাম্বারটা কোন কারক হবে বলুন তো? গাছ থেকে ফল পড়ে কোন কারক হবে? গাছ থেকে ফল পড়ে, কে পারবেন? এটা কি ক হবে, নাকি খ হবে, নাকি গ হবে, নাকি ঘ হবে? ইসমাইল প্রশ্ন দিচ্ছেন কটা? আচ্ছা, এটা ক না খ না গ না ঘ, কোনটা হবে বলুন তো? গাছ থেকে ফল পড়ে কোনটা হবে? আমি বলি, আমি বলেছিলাম গাছ থেকে ফল পড়ে, ফল হচ্ছে কি, ফল হচ্ছে মাইনাস, ফল হচ্ছে কি মাইনাস, এর পরে হচ্ছে কি মাইনাস, মাইনাস থাকলে কি হবে?
মাইনাস থাকলে কি হবে? অপাদান কারক হবে। মাইনাস থাকলে কি হবে? অপাদান কারক হবে। মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে হবে অপাদান কারক। মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে হবে অপাদান কারক। মাইনাস থাকলে কি হবে? অপাদান কারক। ঠিক আছে, মাইনাস থাকলে কি হবে? অপাদান কারক। ঠিক আছে, অপাদান কারক। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বরটা। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলা হয়? ঠিক আছে, এটা কিন্তু বিসিকের প্রমোশন অফিসার 2023, বিসিকের প্রমোশন অফিসার 2023। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখেন এই যে 4 নাম্বার, তার কই যে কারক ক্রিয়ার উৎস থেকে। ঠিক আছে, যে কারকের ক্রিয়ার উৎস থেকে প্রশ্ন কে নাই দিয়ে দেবে। যে কারকের ক্রিয়া উৎস থেকে এই যে যে কারকের ক্রিয়া উৎস থেকে দেখছেন, যে 5 নাম্বারটা, এই যে কারকের ক্রিয়ার উৎস থেকে নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? তাকে কোন কারক বলে? 5 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বারের প্রশ্ন। 5 নাম্বারটা কি হবে বলেন তোমাকে? যে কারকের ক্রিয়ার উৎস থেকে নির্দেশ করা হয় তাকে কোন কারক বলা হয়? তাকে কোন কারক বলা হয়? ঠিক আছে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় অপাদান কারক। তাকে বলা হয় কি? অপাদান। মনে রাখবেন, উৎস 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 কথাটা থাকলে কি? অপাদান কারক। উৎস কথাটা থাকলে কি? অপাদান কারক। উৎস কথাটা থাকলে কি? অপাদান কারক। ঠিক আছে, যারা আমার বাংলা মাস্টার বইটা নিতে চান, যারা বাংলা মাস্টার বইটা নিতে চান, ঠিক আছে, তারা হচ্ছে এই নাম্বারে 01963 2875 86, এই নাম্বারে হচ্ছে 210 টাকা সেন্ড মানি করবেন। আমাদের বাংলা মাস্টার বইটার প্রাইস হচ্ছে 390 টাকা। এখন নিলে মাত্র 210 টাকা দিয়ে সেন্ড মানি করলে কি আপনি বাংলা মাস্টার বইটা নিতে পারবেন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার কিনা বলেন? স্যার এই স্যারের নিজস্ব প্রতিষ্ঠান আছে কি? অবশ্যই আছে। সোহেল স্যার নিজস্ব প্রতিষ্ঠান আছে এটাই। সোহেল স্যার নিজস্ব প্রতিষ্ঠান আছে এটাই, যে প্রতিষ্ঠানে ক্লাস করতেছেন। আই হাই রে, বিপদে মোরে রক্ষা করে নয় মোর প্রার্থনা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমার নিজস্ব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হচ্ছে, এটা আমার নিজের প্রতিষ্ঠান, এটা আমার নিজের সন্তান। ঠিক আছে, এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি নিজে। ঠিক আছে, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। বিপদে মনে রক্ষা করে এ নয় মোর প্রার্থনা। কোন কারক? কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। ঠিক আছে, বিপদে মরে রক্ষা করে এ নয় মোর প্রার্থনা। এটা কি হবে? ক না খ না গ না ঘ, কোনটা হয় বলেন তো? এই দেখেন কি আছে এখানে, বিপদে মরে রক্ষা করো। এই যে দেখছেন, এই যে বিপদে মরে রক্ষা করো, ওইটা এই 6 নাম্বারটা। এই যে বিপদে মরে রক্ষা করো, কোন কারকে কোন বিভক্তি? অগ্রদূত বইয়ে দেখছেন, অগ্রদূত বাংলা বইয়ের 6 নাম্বার প্রশ্নটা। সুতরাং কোনটা হবে বলেন তোমাকে? বিপদে মরে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা, বিপদে কোন কারক? আমি বলেছিলাম বিপদ। বিপদ কথাটা থাকলে কি? বিপদ কথাটা থাকলে হচ্ছে অপাদান কারক। বিপদ কথাটা থাকলে কি? অপাদান কারক। আর এক কথাটা থাকলে কি? সপ্তমী বিভক্তি। এক কথাটা থাকলে কি? সপ্তমী বিভক্তি। বিপদ কথা থাকলে কি? অপাদান কারক। আর এক কথা থাকলে কি? সপ্তমী বিভক্তি। বিপদ কথা থাকলে কি? অপাদান কারক। আর এক কথা থাকলে কি? সপ্তমী বিভক্তি। ঠিক আছে, সপ্তমী বিভক্তি। দেখছেন 4 নাম্বার, বিপদে মনে রক্ষা করে এনুমের প্রার্থনা। তার মানে হচ্ছে এই যে এই প্রশ্নটা। ঠিক আছে, এই যে আলহামদুলিল্লাহ 140 জন ভাই বোন আছে আমাদের সাথে। বিপদে, এই যে অগ্রদূত বাংলা বই, অগ্রদূত বাংলা বইয়ের এই যে কয় নাম্বারটা? 6 নাম্বারটা। বিপদে মোরে রক্ষা করো, কোন কারো কোন বিভক্তি? তাইলে 6 নাম্বারটা। তাহলে বলুন তো, অগ্রদূত বাংলা বইয়ের সাথে, অগ্রদূত বাংলা বইয়ের সাথে আহ ধারাবাহিক ভাবে মিল মিল আছে নাকি নাই বলুন তো? সবাই একটু বলেন, মিল আছে নাকি নাই? অগ্রদূত বাংলা বইয়ের সাথে ধারাবাহিক ভাবে মিল আছে নাকি নাই বলেন? অগ্রদূত বাংলা বইয়ের সাথে ধারাবাহিক ভাবে মিল আছে নাকি নাই বলেন তো একটু প্রিয় ভাই বোনেরা? অগ্রদূত বাংলা বইয়ের সাথে ধারাবাহিক ভাবে মিল আছে নাকি নাই?
ঠিক আছে, অগ্রদূত বাংলা বইয়ের সাথে মিল আছে কিনা, ঠিক আছে। ওকে, আরেকটা কথা বলে দিই, সোহেব স্যারের আরেকটা অফিসিয়াল পেজ আছে, সেটা হচ্ছে ম্যাথ মেন্টর। ম্যাথ মেন্টর ও সোহেব স্যারের পেজ, টেকনিক গুরু কিন্তু সোহেব স্যারের পেজ, দুইটা পেজ হচ্ছে সোহেব স্যার। আমি আবার বলি, ম্যাথ মেন্টর থেকে শুধু পিডিএফ দেওয়া হয়, আর টেকনিক গুরু থেকে শুধু ক্লাস নেওয়া হয়। ম্যাথ মেন্টর আর টেকনিক গুরু দুইটা পেজ হচ্ছে সোহেব স্যারের পেজ, সুতরাং আপনারা এখানে বিশ্বস্তভাবে এখানে ক্লাস করতে পারবেন, ঠিক আছে, কোন টেনশন নাই। ওকে, 5 নাম্বারটা, তার চোখ দিয়ে জল পড়ে। চোখ দিয়ে কোন কারক কোন বিভক্তি, এটা ক হবে না খ না গ না ঘ, কোনটা হবে বলুন তো? তার চোখ দিয়ে জল পড়ে, তার চোখ দিয়ে জল পড়ে কোন কারক কোন বিভক্তি? দেখছেন, এই যে 5 নাম্বারটা, এই 7 নাম্বারটা, ঠিক আছে, 7 নাম্বার, এই যে সজীব উদ্দিন 7 নাম্বার, তার চোখ দিয়ে জল পড়ে, দেখছেন, তার চোখ দিয়ে জল পড়ে, তার চোখ দিয়ে জল পড়ে, তার মানে হচ্ছে আমরা স্যার আমার বইটা তো জান্নাতুল লিমা, ঠিক আছে, তার চোখ দিয়ে জল পড়ে কোন কারকে কোন বিভক্তি বলেন, কোন কারকে কোন বিভক্তি বলেন? তার চোখ দিয়ে জল পড়ে, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার চোখ দিয়ে কি পড়ে? জল পড়ে, কি পড়ে? জল পড়ে, ঠিক আছে, একদম দেখেন, এই যে পরে হচ্ছে কি, পরে হচ্ছে মাইনাস, পরে হচ্ছে কি, আর মাইনাস, মাইনাস থাকলে কি অপাদান, মাইনাস থাকলে হচ্ছে অপাদান, নাই মানে কার, মাইনাস থাকলে কি অপাদান, মাইনাস থাকলে কি অপাদান, মাইনাস থাকলে কি অপাদান কারকে তৃতীয়া বিভক্তি, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে থাকলে কি তৃতীয়া বিভক্তি, আর মাইনাস থাকলে কি অপাদান কারক, দিয়ে থাকলে কি তৃতীয়া বিভক্তি, মাইনাস থাকলে কি অপাদান কারক, মাইনাস থাকলে কি অপাদান কারক, ঠিক আছে। ওকে, নেক্সট স্লাইডে যাই। 6 নাম্বার, সব ঝিনুক মুক্তা মেলে না, এই বাক্যে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা কি ক হবে না খ হবে নাকি গ হবে না ঘ হবে? কোনটা হবে একটু আমাকে কমেন্টে জানাবেন, কোনটা হবে একটু আমাকে কমেন্টে জানাবেন, কোনটা হবে একটু আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। এই দেখছেন, সব ঝিনুকে, এই দেখেন, সব ঝিনুকে, সব ঝিনুকে মুক্তা মেলে না, 8 নাম্বার প্রশ্নটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা পড়াচ্ছি, এই যে 8 নাম্বার প্রশ্নটা, সব ঝিনুকে, সব ঝিনুকে মুক্তা মেলে না, 8 নাম্বারটা, ঠিক আছে, এই যে 8 নাম্বারটা, সব ঝিনুকে মুক্তা মিলে না, কোন বিভক্তি বলেন তো, কোন কারক? সব ঝিনুকে মুক্তা মেলে না, এই ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি বলেন তো একটু আমাকে? এটা হবে এরকম ভাবে আর কি, ঠিক আছে, আমি টেকনিক লিখে দিই, ভবিতা, ভবিতা, ভবিতা আপা, ববিতা আপা মারা গেছে, ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই, এখন, এখন আমি, এখন আমি কি, ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই, মানে হচ্ছে কি ভয় বিপদ থেকে, বতে হচ্ছে ভয়, বিতে হচ্ছে বিপদ, থতে হচ্ছে থেকে, পথে হচ্ছে পাপ পলায়ন পালিয়ে, পাপ পলায়ন পালিয়ে, আর ডরাই, এগুলো থাকলে হচ্ছে কি অপাদান কারক, ঠিক আছে। সব ঝিনুক থেকে, থেকে কিন্তু মনে মনে লুকায় রয়েছে, সব ঝিনুক থেকে মুক্তা মেলে না, সব ঝিনুক থেকে, আমি বললাম সখিনা, হ্যাঁ, সখিনা, সখিনা থেকে ভালোবাসা পাই না, এখন আর, এখন আর কি সখিনা থেকে ভালোবাসা পাই না, এখন আর সখিনা আমাকে, সখিনার আর প্রয়োজন নাই, সখিনার স্বার্থ ফুরিয়ে গেছে, সখিনার এখন কি আমি শৈলের কি প্রয়োজন নাই, যতদিন এই শৈলের প্রয়োজন ছিল সখিনা শৈলের পাশে ছিল, এখন সখিনার স্বার্থ সিদ্ধ হয়ে গেছে, সখিনা এখন অনেক ভালো হয়ে গেছে, সখিনা এখন সুস্থ হয়ে গেছে, ঠিক আছে, এখন সখিনার আমাকে প্রয়োজন মনে করে না, সখিনা এখন ভালো হয়ে গেছে, ঠিক আছে, সখিনা এখন আর আমার প্রয়োজন বোধ মনে করে না, এমন সখিনাকে ধিক্কার জানাই, এমন সখিনাকে আমি ধিক্কার জানাই, যেই সখিনা আমাকে, যেই সখিনার বিপদে আপদে আমি পাশে ছিলাম, সেই সখিনা এখন আমার পাশে আর নেই, সেই সখিনাকে আমি ধিক্কার জানাই, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না,
আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লিয়ার কিনা বলুন তো প্রিয় ভাই বোনেরা আমাকে। তাইলে আহ থেকে লুকাইতো, সব ঝিনুক থেকে, সব ঝিনুক থেকে মুক্তা মিলে না, মানে কি সব ঝিনুক থেকে কথা লুকাইতে হয়েছে, আর লুকাই থাকলে কি সেটা অপাদান কারক, অপাদান কারক, ঠিক আছে, সেটা হচ্ছে কি অপাদান কারক, সেটা হচ্ছে কি অপাদান কারক, ঠিক আছে ভাইয়া। আইডি চেঞ্জ করতে হবে কি? আচ্ছা, 7 নম্বরটা, তিলে তৈল হয় কোন কারক কোন বিভক্তি, ঠিক আছে, তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি, তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি, তাই না? তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি, হুম? তিলে তৈল হয়, আর মজা করলাম, সত্যি করে বললাম স্যার, সত্যি না আপনার কি হয় স্যার, এখন দেখেন বিয়ে করেননি ভাইয়া কি জি স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সকিনা অত্যন্ত স্বার্থপর, নির্মম স্বার্থপর সকিনা, ঠিক আছে, সকিনার সকিনার স্বার্থ পুরাই গেছে, সকিনা এখন চলে গেছে, মনে রাখবেন সকিনারা এমনই হয়, সকিনারা সব সময় স্বার্থের জন্য আসবে, স্বার্থ নিবে, স্বার্থ ফুরিয়ে গেলে সকিনারা পালিয়ে যায়, এই যে এইরকম সকিনারা থেকে বিরত থাকেন প্রিয় ভাই বোনেরা, এরকম সকিনা থেকে বিরত থাকেন, ঠিক আছে, তিলে তৈল হয়, তিল তিলে তৈল হয় মানে কি প্রিয় ভাই বোন, মানে হচ্ছে তিল থেকে তৈল হয়, তিল থেকে, তিল থেকে তৈল হয়, তিল থেকে, তিল থেকে তৈল হয়, মানে তিলে তৈল হয় মানে কি, তিলে তৈল হয় মানে তো কথা এরকম না, তিল থেকে তৈল হয়, তিলে তৈল হয় মানে কি তিল থেকে তৈল হয়, আর থেকে কথাটা কি আছে এখানে লুকায়িত আছে, থেকে কথা লুকায়িত থাকলে সখিনারা যেমন লুকায় লুকায় আপনাদের কাছ থেকে মধু খাবে, সখিনারা এসে আপনার কাছ থেকে লুকায় লুকায় মধু খাবে, মধু খাওয়া শেষ, আপনি শরীরের দামও শেষ, তখন সখিনা পালাই যাবে, ঠিক আছে। আচ্ছা, এমন সখিনা থেকে সাবধান থাকবেন। তিলে তৈল হয় মানে কি তিল থেকে তৈল হয়, তাহলে থেকে কথাটা থাকলে কি অপাদান কারক, থেকে কথা থাকলে কি অপাদান কারক, থেকে কথা থাকলে কি অপাদান কারক, থেকে কথা থাকলে কি অপাদান কারক, ঠিক আছে, থেকে কথা থাকলে কি, আরে হেন আছে 100, হেন আছে মাত্র 57 কি রে? আচ্ছা না না, আচ্ছা তাহলে আমি একটা আপনাদের ক্লো দেই, দেখেন পারেন কিনা। আচ্ছা, এই দেখেন তো 8 নম্বর প্রশ্নটা, মনে পড়ে সে জ্যৈষ্ঠের দুপুর পাঠশালা পলায়ন, বলতো পলায়ন কথাটা থাকলে কি হবে, পলায়ন সকিনা আমাকে কথা দিয়েছিল আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, সে আমাকে বলেছিল সোহেল আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, তোমাকে নিয়ে পালিয়ে সংসার করব, এই সোহেল তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব, পালিয়ে তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে সংসার করব, সেই সঙ্গে আমাকে কত স্বপ্ন দিয়েছিল, তোমাকে পালিয়ে বিয়ে করব, পালিয়ে নিয়ে সংসার করব, ছেলে মেয়ে হবে, কিছুই হলো না আমার, সখী আমার কিছুই হলো না, আশা দিয়ে নিরাশা করে ফেললো, পালিয়ে গেল অন্যের সাথে, আমার সাথে নয়, সখিনা তুই বড়ই স্বার্থপর, সখিনা তুই বড়ই স্বার্থপর, সখিনা পলায়ন, বলেন তো পলায়ন থাকলে কোন কারক হবে, ক খ গ ঘ, হে পলায়ন থাকলে কোন কারক হবে, কেউ যদি বলতে পারেন, কেউ যদি বলতে পারেন তাকে 19 টাকা মোবাইল রিচার্জ দিব, যিনি সবার প্রথম বলতে পারবেন যে পলায়ন থাকলেই 1 সেকেন্ডে কোন কারক, কেউ যদি বলতে পারেন তাকে 19 টাকা মোবাইল রিচার্জ দিব, ইনশাল্লাহ 19 টাকা মোবাইল রিচার্জ দিব, রিচার্জ পেতে 0169014015 এই নাম্বার নক দিবেন, এই নাম্বার নক দিবেন, ঠিক আছে, এই নাম্বারে নক দিবেন। কেউ যদি বলতে পারে, কেউ যদি বলতে পারে
সবার আগে বলতে হবে, সবার আগে। পলায়ন থাকলে হচ্ছে কোন কারক? স্যার আপনার ক্লাস করতে অনেক মজা লাগে স্যার, আলহামদুলিল্লাহ। আহ, স্যার আপনি আমি হতাশ না, এরকম স্বার্থপর কিনা। স্যার রমজান মাসে এসব কি কারণ করছে? আই হায় রে, আই হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবার আগে উত্তর দিয়েছেন আহ আহসান আহমেদ ভাই। আহসান আহমেদ ভাই, আপনি সবার আগে উত্তর দিয়েছেন। যান, আপনাকে আমি দুইটা জিনিস এখন দিব আহসান আহমেদ ভাই, দুইটা দিব। এক নম্বরে 19 টাকা মোবাইল রিচার্জ দিব, আর ওই স্বার্থপর সকিনাকে আপনাকে দিয়ে দিলাম। আহসান আহমেদ ভাই, আপনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। আপনি হচ্ছে এই নাম্বারে 01690140145 এই নাম্বারে নক দিবেন, ইনশাল্লাহ আপনি 19 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন। 19 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন ইনশাল্লাহ। সখিনা অনেক কষ্ট শুধু দেয়নি, সখিনা জ্বালাফালা করে ফেলেছে আমায়। ঠিক আছে স্যার, অপাদান কারক। ওকে, নেক্সট। বাবাকে বড্ড ভয় পাই, হ্যাঁ কোন কারক? ভয়। বলতো ভয় থাকলে কোন কারক? 1 সেকেন্ড থেকে কে পারবেন? 1 সেকেন্ডে যারা যারা পারবেন, আমি নিজেকে সার্থক মনে করব। কারণ একটা সময় সখিনাকে প্রচন্ড ভয় পেতাম আমি, এখন আর ভয় পাই না। বলতো ভয় থাকলে 1 সেকেন্ডে যারা যারা পারবেন, আমি মনে করব তারা সবাই আমার ভক্তবৃন্দ, তারা আমার সবাই ভক্তবৃন্দ। ভয় কথা থাকলেই 1 সেকেন্ডে যারা যারা পারবেন, আমি মনে করব তারা সবাই আমার ভালোবাসার মানুষ, তারা সবাই আমার ভালোবাসার মানুষ, দোয়ার মানুষ। বলুন তো 1 সেকেন্ডে কারাগার পারবেন? 1 সেকেন্ডে কারাগার পারবেন বলুন তো? 1 সেকেন্ডে। আমি মনে করব তারা সবাই আমার ভালোবাসার মানুষ, তারা সবাই আমার ভালোবাসার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। একদম 19তম নিবন্ধন। হ্যাঁ, 19তম নিবন্ধনের 19তম নিবন্ধনের জন্য উনি 19তম নিবন্ধনের জন্য আমরা আমাদের পেইড বেচে 100 মার্কের নিবন্ধন অনুযায়ী ফুল মডেল টেস্ট নিব, ফুল মডেল টেস্ট। 19তম নিবন্ধনের জন্য 100 মার্কের ফুল মডেল টেস্ট নিব। শুধু এই মডেল টেস্টটা তারাই দিতে পারবেন যারা অনলি একটা করে শেয়ার করবেন, যারা অনলি 2টা করে শেয়ার করবেন। 19তম নিবন্ধনের জন্য 100 মার্কের ফ্রিতে মডেল টেস্ট দিতে পারবেন, শুধু তারা হচ্ছে শুধু 2টা শেয়ার করবেন। 2টা শেয়ার করার সাথে সাথে আপনি 19তম নিবন্ধনের 100 মার্কের একটা মডেল টেস্ট দিতে পারবেন, এবং এই 100 মার্কের মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ। 100 মার্কের মডেল টেস্ট 1 টাকাও দেওয়া লাগবে না, মাত্র 2টা শেয়ার দিবেন। মাত্র 2টা শেয়ার দিলে 100 মার্কে, যেটা আমরা আমাদের পেড কোর্সে 3,000 টাকা দিয়ে যারা ভর্তি হয়েছে, তারা মডেল টেস্ট দিবে 100 মার্কের, তারা দিবে। বাট আপনাকে 3,000 টাকা দেওয়া লাগবে না, আপনি মাত্র 2টা শেয়ার দিলেই 100 মার্কের একটা ফ্রিতে মডেল দিতে পারবেন। 100 মার্কের ফ্রিতে কি একটা মডেল টেস্ট আপনি দিতে পারবেন, ঠিক আছে। সুতরাং 2টা শেয়ার করার সাথে সাথে কি আপনি 100 মার্কের একটা ফ্রিতে মডেল দিতে পারবেন। সুতরাং 2টা শেয়ার করে দেন, সুতরাং 2টা শেয়ার করে দেন, ঠিক আছে। হুম, সবাই একটু শেয়ার দিলে আপনি 100 মার্কে একটু স্যার বলেন, বলেন যে স্যার আমি 2টা শেয়ার দিয়েছি। শেয়ার দেওয়ার সাথে সাথে আমাদের অফিসিয়াল টিম আপনাকে 100 মার্কের একটা ফ্রি মডেল টেস্ট দেওয়ার লিঙ্ক দিয়ে দিবে। ওই মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ কমন পাবেন। ওই মডেল টেস্ট থেকে আপনি ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবেন। ওই মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ কমন পাবেন, ঠিক আছে। ওই মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ আপনি কি সর্বোচ্চ কমন পাবেন। ওকে, 3 নাম্বার, পাপে বিরত হও। বলুন তো পাপ কথাটা থাকলে কি হবে? পাপ কথাটা থাকলে 1 সেকেন্ডে কে পারবেন? 1 সেকেন্ডে কে পারবেন? ক হবে না খ, না গ, না গ? বলুন তো।
পাপ কথাটা থাকলে 1 সেকেন্ডে কে কে পারবেন? পাপ কথাটা থাকলে কি হবে বলুন তো? পাপ কথাটা থাকলে কি হবে? পাপ কথা থাকলে কি হবে? অপাদান কারক। কি হবে? অপাদান কারক। এই যে 12 নাম্বার, এই যে থেকে, থেকে কথাটা থাকলে কি হবে? থেকে কথা থাকলে কি হবে? থেকে কথা থাকলে কি হবে? 1 সেকেন্ড আমরা জানি কি? সেটা হবে অপাদান কারক। অপাদান নাই মানে কাটা। অপাদান নাই মানে কাটা। অপাদান নাই মানে কাটা। সেটা কি হবে? অপাদান কারক। কি কারক? সেটা কি হবে? অপাদান কারক। আচ্ছা, 13 নাম্বার, জমি থেকে ফসল পাই বলুন তো? থেকে কথাটা থাকলে কি হবে? থেকে কথাটা থাকলে কি হবে? থেকে কথাটা থাকলে কি হবে বলুন তোমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। থেকে কথাটা থাকলে কি হবে? আচ্ছা আচ্ছা, জমি থেকে ফসল পাই, ঠিক আছে? জমি থেকে ফসল পাই। তা জাত মানে কি? জাত, জমি হচ্ছে কি অর্থে? জাত অর্থে। জমি হচ্ছে কি অর্থে? জমিটা হচ্ছে জাত অর্থে। আচ্ছা, আপন পাঠেতে মন করো নিবেশ। পাঠেতে কোন কারক কোন বিভক্তি? পাঠেতে বলুন তো? পাঠ, পাঠেতে মনে রাখবেন স্টপ, এস টি উপি, স্টপ। স্টপ মানে কি? স্টপ মানে হচ্ছে অধিকরণ কারক। এসতে হচ্ছে সাবজেক্ট, এসতে হচ্ছে কি? সাবজেক্ট। টিতে হচ্ছে টাইম, টিতে হচ্ছে টাইম। উতে হচ্ছে কি? উদ্ধম, উতে হচ্ছে উদ্ধম। পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে কি? প্লেস। এগুলো থাকলে কি অপাদান কারক। ঠিক আছে? পাঠ হচ্ছে একটা সাবজেক্ট, পাঠ হচ্ছে একটা সাবজেক্ট। আর সাবজেক্ট থাকলে কি? অধিকরণ কারক। সাবজেক্ট থাকলে হচ্ছে কি? অধিকরণ কারক। সাবজেক্ট থাকলে কি? অধিকরণ কারক। 17, বাবা বাড়ি নেই। বাবা বাড়ি নেই, দেখছে? বাড়ি, বাড়ি দেখছি স্টপ, এস টি ওপি, স্টপ। বাড়ি হচ্ছে কি একটা? বাড়ি হচ্ছে একটা প্লেস। বাড়ি হচ্ছে একটা প্লেস। বলুন তো, প্লেস থাকলে কোন কারক? যিনি পারবেন আমি মনে করি তিনি জিনিয়াস। স্টপ, বাড়ি হচ্ছে একটা প্লেস। বাড়ি হচ্ছে একটা প্লেস। প্লেস থাকলে কোন কারক? ক না খ না গ না ঘ, কোনটা বলুন তো? বাড়ি থাকলে কোন কারক? কে পারবেন? হ্যাঁ, আজকে ক্লাসে সবাই থাকবেন। সখিনার যত অপরাধ আছে সমস্ত অপরাধের লিঙ্ক ইনশাআল্লাহ আজকে পেয়ে যাবেন। আজকে, আজকে যারা ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবেন, সখিনার সমস্ত অপরাধের লিঙ্ক ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাড়ি থাকলে কোন কারক বলুন তো? বাড়ি হচ্ছে কি একটা প্লেস। প্লেস থাকলে কি? অধিকরণ কারকে শূন্য বিভক্তি। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন কারক? পুকুর, পুকুরে মাছ আছে, ঠিক আছে? মনে রাখবেন এস টি ইউপি, স্টপ স্টপ, এস টি, ঠিক আছে? পুকুর হচ্ছে একটা প্লেস, পুকুর হচ্ছে একটা প্লেস। আর প্লেস থাকলে কোন কারক বলুন তো? কর্মকারক, অপাদান কারক, অপসমাদান কারক, অধিকরণ কারক। বলুন তো কোনটা হবে? পুকুর হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কোন কারক হবে বলুন তো প্রিয় ভাই বোনেরা? প্লেস থাকলে কোন কারক হবে? হুম, করেন না আপনি মোবাইল নষ্ট। ফোর পয়েন্ট ফাইভ PBS। ঠিক আছে? প্লেস থাকলে হচ্ছে অধিকরণ কারক, প্লেস থাকলে কি? অধিকরণ কারক। 17 নম্বর, ধর্মে তোমার মতি হোক। ধর্মে কোন কারক কোন বিভক্তি বলুন তো? ধর্মে তোমার মতি হোক, ধর্মে কোন কারক কোন বিভক্তি? ধর্মে তোমার, ধর্মে কোন কারক কোন বিভক্তি? ঠিক আছে? ধর্ম হচ্ছে একটা সাবজেক্ট, স্টপ। ধর্ম হচ্ছে একটা
সাবজেক্ট। ধর্ম হচ্ছে কি একটা সাবজেক্ট। সাবজেক্ট থাকলে কোন কারক? ক হবে না, খ না, গ না, গ বলো তো? ধর্ম হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট, ধর্ম হচ্ছে একটা সাবজেক্ট। আর সাবজেক্ট থাকলে কোন কারক হবে একটু কমেন্টে আমাকে জানান। যিনি জানাতে পারবেন আমি তাকে স্পেশাল একটা ধন্যবাদ দিব। যিনি জানাতে পারবেন তাকে স্পেশাল ধন্যবাদ দিব। যিনি জানাতে পারবে, রেবেকা সুলতানা আপু ধন্যবাদ। যিনি জানাতে পারবেন তাকে স্পেশাল ধন্যবাদ দিব, তাকে স্পেশাল ধন্যবাদ দিব। ধর্ম হচ্ছে একটা সাবজেক্ট। আর সাবজেক্ট থাকলে হচ্ছে কি অধিকরণ কারক। সাবজেক্ট থাকলে হচ্ছে কি অধিকরণ কারক। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, ঠিক আছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সা- সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো তো। স্টপ, STOP, স্টপ, ঠিক আছে। সারা রাত, সারা রাত বলুন তো, সারা রাত কি বলুন তোমাকে? সারা রাত কি সাবজেক্ট? সারা রাত কি সাবজেক্ট নাকি সারা রাত কি টাইম নাকি সারা রাত কি উদ্যম? উদ্যম নাকি সারা রাত কি প্লেস? বলুন তো আমাকে কোনটা? সারা রাত, সারা রাত কি সাবজেক্ট, সারা রাত কি টাইম, সারা রাত কি উদ্যম নাকি সারা রাত প্লেস? যিনি বলতে পারবেন তিনি অধিকরণ কারক পারবেন। সারা রাত, সারা রাত কি সাবজেক্ট, সারা রাত কি সাবজেক্ট নাকি সারা রাত কি টাইম নাকি সারা রাত কি উদ্যম নাকি সারা রাত কি প্লেস? বলুন তো কোনটা হবে? সারা রাত কি সাবজেক্ট নাকি সারা রাত কি টাইম, সারা রাত কি উদ্যম, সারা রাত কি প্লেস, কোনটা হবে বলুন তো? কোনটা হবে? সারা রাত কি টাইম, সারা রাত কি উদ্যম, সারা রাত কি প্লেস? সারা রাত কি টাইম, সারা রাত কি প্লেস, সারা রাত কি উদ্যম, কোনটা? কোনটা? সারা রাত কি টাইম, সারা রাত কি প্লেস, সারা রাত কি উদ্যম, কোনটা? দ্রুত বলেন কোনটা, দ্রুত। সারা রাত, সারা রাত হচ্ছে টাইম, টাইম হচ্ছে অধিকরণ। সজিবউদ্দিন ভাই একটু সবাই বলেন। হ্যাঁ, তানজিন তাসনিম আপু আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে চির হায়াত দান করুক, অধিকরণ শূন্য। মুসলিম খাতুন, ঠিক আছে। সারাত হচ্ছে টাইম, সারাত হচ্ছে টাইম, সারাত হচ্ছে টাইম, ঠিক আছে। সারাত হচ্ছে টাইম, ঠিক আছে। আপনি চিন্তাও করতে পারবেন না হাজার হাজার সময় আমি নষ্ট করেছি সারা রাত সগিনার সাথে চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে কথা বলে আমার অসংখ্য সময় নষ্ট করেছি আমি। সারা রাত সখিনার সাথে চ্যাটিং করে কথা বলে আমি অসংখ্য সময় আমার নষ্ট করেছি। আর একটা সেকেন্ড নষ্ট করতে চাই না। তাহলে সারা রাত কি বলুন তোমাকে? সারা রাত হচ্ছে টাইম, সারা রাত হচ্ছে কি টাইম। আর টাইম থাকলে কি অধিকরণ কারক, টাইম থাকলে কি অধিকরণ কারক। কান্নায় সুখ মন্দিবত হয়, কান্নায় সুখ মন্দিবত হয়, এটা কেউ পারবেন না। ক খ গ গ, এটা যদি কেউ পারেন আমি মনে করবো সে জিনিয়াস। এটা যদি কেউ পারেন আমি মনে করবো সে জিনিয়াস। না শেয়ার দিয়ে নেই, ব্লক করবেন বারবার দিচ্ছেন না, একবার দিচ্ছেন নাকি? আর দেন ব্লক করবেন, ব্লক করবেন। ইস্যু করে দিচ্ছি। ব্লক করবেন। আমি অলরেডি যখন ফ্লাইট শুরু করছি তখন এর বিরুদ্ধে কোন কান্নায় সুখ মন্দিবত, এটা কেউ পারবেন না। আমি জানি এটা কেউ পারবেন না। আর যদি পারেন তাহলে তিনি হচ্ছে জিনিয়াস, তিনি একটা জিনিস, তিনি একটা জিনিস যদি পারেন। মনে করেন যে পরীক্ষা থেকে যদি না যায় সাউন্ডে কোন মাল্লা তাহলে এটা দিতে টেকটিকটা একটু আমি বলে দেই। হ্যাঁ, টেকটিকটা একটু যদি আমি বলে দিই তাহলে ভালো হবে। একটার কারণে আরেকটা হইলে, একটার কারণে, একটার কারণে আরেকটা হলে, একটার কারণে আরেকটা, একটার কারণে আরেকটা হলে, একটার কারণে আরেকটা হলে কি হবে? সেটা হচ্ছে
অধিকরণ কারক। একটা কারণে আরেকটা হলে কি হবে? সেটা হচ্ছে অধিকরণ কারক। একটা কারণে আরেকটা হলে সেটা কি হবে? অধিকরণ কারক। যেমন ঠিক আছে, কান্নার কারণে কান্নার কারণে কষ্ট কমে যায়, কান্নার কারণে সুখ বা কষ্ট কমে যায়, কান্নার কারণে সুখ বা কষ্ট কমে যায়, কান্নার কারণে সুখ বা কষ্ট কমে যায়। একটার কারণে আরেকটা হইলে কি? ভাবাদিকরণে সপ্তমী কারক। ভাবাদিকরণে কি? অধিকরণ কারক। একটার কারণে আরেকটা হইলে সেটা হচ্ছে কি? ভাবাদিকরণে অধিকরণ কারক। সবাই একটু লিখেন। লেখেন, একটার কারণে আরেকটা হইলে ভাবাদিকরণে অধিকরণ কারক। একটার কারণে আরেকটা হইলে ভাবাদিকরণে অধিকরণ কারক। সবাই একটু লিখেন। একটার কারণে আরেকটা হইলে ভাবাদিকরণে অধিকরণ কারক। একটার কারণে আরেকটা হইলে ভাবাদিকরণে অধিকরণ কারক। সবাই একটু লিখেন। লিখতে হবে। একটার কারণে আরেকটা হইলে ভাবাদিকরণ অধিকরণ কারক। লিখছেন? আচ্ছা, তাহলে আমাকে বলুন তো, সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, এটা কে পারবেন? সূর্য উঠলে একটা কারণে অন্ধকার দূর হয়ে যায়, আরেকটা হয়, এটা কোন কারক বলুন তো? সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, এটা সবার আগে উত্তর কে দিতে পারবেন? সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, একটার কারণে আরেকটা হয়, কে পারবেন? সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, একটার কারণে আরেকটা হয়, কে পারবেন এটা? কে পারবেন? সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, একটা কারণে আরেকটা হইলে বলতে কে পারবেন? সূর্য উঠলে একটা কারণে অন্ধকার দূরীভূত হয়, কে পারবেন? হ্যাঁ, অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। এ দেহে প্রাণ নাই, এ দেহে প্রাণ নাই, দেহে, দেহে হচ্ছে কি? স্টপ, STOP, স্টপ। দেহ হচ্ছে একটা প্লেস, দেহ হচ্ছে এটা কি? দেহ হচ্ছে একটা প্লেস। এই দেহটা হচ্ছে কি? একটা প্লেস। আর প্লেস থাকলে কোন কারক? প্লেস থাকলে হচ্ছে, বলেন তো, দেহ হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি? অধিকরণ কারক। প্লেস থাকলে কি? অধিকরণ কারক। প্লেস থাকলে কি? অধিকরণ কারক। কি বলছি এত তাড়াতাড়ি? বলছি এখন শুরু করে দেবো? না না, প্রশ্ন দেখা নেই, দেখা। হুম, না, পড়েন একটু। বনে বাঘ আছে কোন কারো কোন বিভক্তি? ঠিক আছে, বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি? বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, এই বনটা হচ্ছে একটা প্লেস, এই বনটা হচ্ছে কি? একটা প্লেস। আর প্লেস থাকলে কি? সেটা হচ্ছে অধিকরণ কারক। প্লেস থাকলে কি? সেটা অধিকরণ কারক। ঠিক আছে, তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত। ঠিক আছে, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট। ঠিক আছে, বলতো, সাবজেক্ট থাকলেই কোন কারক? অধিকরণ, সম্প্রদান, অপাদান, কর্ম। ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, আর সাবজেক্ট থাকলেই কোন কারক? কে পারবেন? ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলেই কোন কারক? কে পারবেন? বলতো, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট থাকলে কোন কারক? কে পারবেন? হ্যাঁ, এখন করতে চাচ্ছি বলতে লাইভ কেটে গেলে 3,000, লাইভ কেটে গেলে 3,000, 3,000, 3,000। বলতো, সাবজেক্ট থাকলে কোন কারক? সাবজেক্ট থাকলে কোন কারক বলেন? সাবজেক্ট থাকলে হচ্ছে অধিকরণ কারক। সাবজেক্ট থাকলে হচ্ছে কি? কোন কারক? তিলে তৈল, তিলে আসে মানে হচ্ছে প্লাস, আর আসে কথাটা থাকলেই হচ্ছে অধিকরণ কারক। আজীবন রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে। আসে কথাটা থাকলে কি? অধিকরণ কারক। ঠিক আছে, সবাই একটু লিখেন, আসে কথাটা থাকলে কি? অধিকরণ কারক। টেকনিকটা একটু লিখেন,
আছে প্লাস অধিকরণ কারক, সবাই লিখেন আছে প্লাস অধিকরণ কারক, বাংলা, ইংলিশ, বঙ্গি, সাধারণ। সবাইকে লিখেন আছে থাকলে কি অধিকরণ কারক, 1 সেকেন্ডে পারবেন ইনশাল্লাহ। লিখেন আছে কথাটা থাকলে কি অধিকরণ কারক, সবাইকে লিখেন আছে কথাটা থাকলে অধিকরণ কারক। ওকে, আচ্ছা ঠিক আছে। আছে লিখেন আছে কথাটা থাকলে কি অধিকরণ কারক, সবাইকে লিখেন আছে কথা, আছে কথা থাকলে কি অধিকরণ কারক, ঠিক আছে। গুরুর উপরে ফদ্দারি করস, গুরুর উপরে ফদ্দারি করছো, গুরুর আছে কথা থাকলে কি অধিকরণ কারক, ঠিক আছে। আছে কথাটা থাকলে কি অধিকরণ কারক, সবাই একটু লিখেন প্রিয় ভাই বোনেরা। Those students who are continuing this class in our channel, please write this sentence. আছে প্লাস অধিকরণ কারক, আছে প্লাস অধিকরণ কারক, আছে প্লাস কি অধিকরণ কারক। 14 সমুদ্রে মাছ আছে, সমুদ্র, সমুদ্র হচ্ছে একটা প্লেস, সমুদ্র হচ্ছে একটা, সমুদ্র হচ্ছে কি একটা প্লেস, সমুদ্র হচ্ছে কি একটা প্লেস, বলতো প্লেস, সমুদ্রে মাছ আছে, সমুদ্রে মাছ আছে, ঠিক আছে। সমুদ্রে এই দেখছেন, এই দেখেন আপনারা এই যে অগ্রদূত বাংলা ব্যাকরণ, অগ্রদূত বাংলা ব্যাকরণ, এই যে সমুদ্রে মাছ আছে, সমুদ্রে মাছ আছে। তাহলে বলুন তো অগ্রদূত বাংলা ব্যাকরণটা শেষ করাচ্ছি, কথাটা সত্য নাকি মিথ্যা? অগ্রদূত বাংলা ব্যাকরণটা ধারাবাহিকভাবে 120টা ক্লাসের মাধ্যমে শেষ করাবো, সে কথাটা সত্য নাকি মিথ্যা বলুন তো? অগ্রদূত বাংলা ব্যাকরণটা পড়াচ্ছি, কথাটা সত্য নাকি মিথ্যা? এই যে অগ্রদূত বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, এই যে সমুদ্রে মাছ আছে, সমুদ্র হচ্ছে একটা প্লেস, কথাটা সত্য নাকি মিথ্যা? অগ্রদূত বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, কথাটা সত্য নাকি মিথ্যা? প্রিয় ভাই বোনেরা একটু বলেন, অগ্রদূত বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, কথা সত্য না মিথ্যা? অগ্রদূত বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, কথা সত্য না মিথ্যা, আমাকে বলেন তো। একটু আপনারা বলেন, কথা সত্য না মিথ্যা? সজীব হোসেন ভাই, সজীব উদ্দিন, আলহামদুলিল্লাহ, মিলন সাহা, সবাই ভাই বলেন একটু দ্রুত, কথা সত্য না মিথ্যা? যে আমরা তবে সত্য 24 অধিকরণ কারক, হ্যাঁ। সজীব উদ্দিন ভাই একটু বলেন, আমরা তো বলেছিলাম যে ধারাবাহিক ভাবে শেষ করবো, তাই না? কথা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ সত্য। রাবেকা সুলতান আপু বলেছেন সত্য, সজীব উদ্দিন ভাই বলেছেন সত্য, আলহামদুলিল্লাহ সবাই বলেছে সত্য, আলহামদুলিল্লাহ। স্যার ধরেন কথা সত্য, ঠিক আছে। তাহলে সমুদ্র হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি হবে অধিকরণ কারক। নৌকা ঘাটে বাঁধা আছে, ঘাট হচ্ছে একটা প্লেস, ঘাট হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি, প্লেস থাকলে কি কারণ অধিকরণ কারক, প্লেস থাকলে কোন কারক অধিকরণ কারক, প্লেস থাকলে কোন কারক অধিকরণ কারক। ও আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে আগামীকাল থেকে এই বই ধারাবাহিক ইনশাআল্লাহ পড়ানো হবে। ওকে, বাংলা ক্লাস 40টি, বাংলা ক্লাস, বাংলা ক্লাস, বাংলা ক্লাস দেখ, ঠিক আছে। এই যে বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট 10টি, টোটাল ক্লাস হচ্ছে কটা 40টি। হ্যাঁ, বিষয় ভিত্তিক, বিষয় ভিত্তিক হচ্ছে এখানে 15 লেখা 2000 টাকা, বিষয় ভিত্তিক হচ্ছে কত 2000, জেনারেল পার্ট কত 2000, মোট হচ্ছে 4000 টাকা, মোট হচ্ছে 4000 টাকা, ঠিক আছে। বিষয় ভিত্তিক 2000, জেনারেল পার্টে 2000, মোট হচ্ছে 4000 টাকা। আমাদের স্যাররা হচ্ছে আমাদের অফিসিয়াল যে টিম মেম্বার, আমাদের যে অফিস কর্তৃপক্ষ বলেছেন 750 টাকা, এখন ভর্তি হলে 4000 টাকা দেওয়া লাগবে না, মাত্র 750 টাকা দিলে হবে না, 750 টাকা আপনাকে দেওয়া লাগবে না, জান আমি আপনাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি, মাত্র 499 টাকা, মাত্র কি মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা দিলেই
আপনি ভর্তি হইতে পারবেন। যান সময় 499 টাকা দিলে আপনি ভর্তি হইতে পারবেন। 499 টাকা দিলে বিষয়ভিত্তিক জেনারেল পার্ট এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লেকচার শিট, প্রত্যেকটা ক্লাসেরই আপনি লেকচার শিট পিডিএফ ইনশাআল্লাহ আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সময় দিলাম 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে মাত্র 499 টাকা। আজকে আমরা নিব মাত্র 50 জনকে নিব, মাত্র 50 জনকে নিব, মাত্র 499 টাকা। গতকাল আলহামদুলিল্লাহ আমাদের এই 499 টাকা অফারটা আজকে রমজানের তৃতীয় দিন, আজকের পরে আর থাকবে না। আগামীকাল থেকে ইনশাল্লাহ, আগামীকাল থেকে আমরা আবার কোর্স ফি নিব 4000। আগামীকাল থেকে আমাদের কোর্স ফি হবে 4000 টাকা। 01963 28 75 86, 01963 28 75 86। আমি রমজান মাস রোজা মুখে নিয়ে বলতেছি, আপনি যদি স্কুল কলেজ, স্কুল 1 স্কুল 2 কলেজ যে কোনো একটা জায়গা চাকরি চান, আমি নিশ্চিত স্কুল অথবা স্কুল 2 তে, আমি কলেজটা আমি শিওর না, স্কুল 1 অথবা স্কুল 2 তে যদি আমাদের এখানে ভর্তি হন, 100% চাকরি আমি আপনাকে দিব। কিভাবে দিব? আমি জানি কোন প্রশ্নগুলো আসবে। জান, কলেজেরটা আমি শিওর দিলাম না, স্কুল 1 আর স্কুল 2 এরটা যদি আপনি এখানে ভর্তি হন, আমি আপনাকে শতভাগ 100% নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনার চাকরি হবে। ইনশাল্লাহ আপনার চাকরি হবে, কারণ স্কুলে স্কুল 2 তে পোস্ট আছে মিনিমাম 5 থেকে 6000। কি ভাই? কি ভাই? না না, স্ক্রিনশট দিয়ে পাঠাইছে। হুম। এখন 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 ভর্তি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাত্র 499 টাকা দিয়ে কি আপনি কি করতে পারবেন? ভর্তি হইতে পারবেন, ঠিক আছে। মাত্র 499 টাকা, ঠিক আছে। স্কুল 1 আর স্কুল 2 আমি আপনার দায়িত্ব নিয়ে নিলাম। যা স্কুল 1 স্কুল 2 এর জন্য আমি আপনাকে দায়িত্ব নিয়ে নিলাম, আপনাকে চাকরিটা আমি কনফার্ম করে দেবো। যান, স্কুল 1 আর স্কুল 2 এর জন্য, স্কুল 1 আর স্কুল 2, এখন তো আমার চলছে 499 টাকা। স্কুল 1 স্কুল 2, ঠিক আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, স্কুল 1 স্কুল 2 কে 100 জনকে আমি নিঃসন্দেহে চাকরিটা কনফার্ম করে দেবো ইনশাল্লাহ। কারণ স্কুল 1 স্কুল 2 তে কোন প্রশ্নগুলো আসবে আমি আপনাকে মিনিমাম 1000 প্রশ্ন আমি আপনাকে পড়াই দিব। আপনি এখান থেকে 100টা প্রশ্ন থেকে 90+ কমন পাবেন। যদি কমন না পান, আপনি 500 টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোনেরা, যদি 100টা প্রশ্ন থেকে 90টা আপনি কমন না পান, আপনি টাকাটা আমার কাছ থেকে নিয়ে যান, আমার কাছ থেকে, ঠিক আছে। মাত্র 499 টাকা, ঠিক আছে। হ্যাঁ, আমি সময় দিলাম মাত্র 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট সময় দিলাম আপনাকে, 10 মিনিট সময়। 10 মিনিটের মধ্যে, 10 মিনিট বলে 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 01963 28 75 86, এটা বিকাশ নাম্বার। কারণ স্কুল 1 আর স্কুল 2 তে চাকরি পাওয়াটা অনেক সহজ। স্কুল 1 স্কুল 2 তে চাকরি পাওয়াটা অনেক সহজ, ঠিক আছে। এখানে আপনাদের একটা বিশাল সুযোগ সুবিধা এখানে আছে। পরীক্ষা আছে, দেন না কেউ? অ্যাকাউন্টিং সাবজেক্ট, হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্টিং সাবজেক্ট আরাফাত রহমান ভাই ভর্তি করা যায়, ঠিক আছে। আসিফ ভাই একটু জানতো, একটু দ্রুত করতে, প্রিয় ভাই একটু দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত একটু দ্রুত করতে হবে। স্যার আমি আগামীকাল সাবজেক্ট ক্লাস কখন হবে? আগামীকাল সাবজেক্ট ক্লাস কখন হবে নাদিম ভাই? আগামীকাল সাবজেক্ট ক্লাস 10টা হবে, ঠিক আছে। 10টা হবে। স্কুল 1 স্কুল 2 থেকে কে পরীক্ষা দিবেন? স্কুল 1 স্কুল 2 তে কে কে পরীক্ষা দিবেন? কলেজেরটা আমি নিশ্চিত না, আপনি ক্লাস করলে হইতে পারে না হইতে পারে, বাট স্কুল 1 স্কুল 2 তে কে কে পরীক্ষা দিবেন? এমন 100 জন ভাই বোনকে আমি দেখে যাচ্ছি, 100 জন ভাই বোনকে স্কুল 1 স্কুল 2 থেকে কে পরীক্ষা দিবেন, এমন 100 জন ভাই বোনকে আমি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ স্কুল 1 স্কুল 2 তে জবটা আমি কনফার্ম করতে চাই, ঠিক আছে। স্কুল 1 স্কুল 2 এর জন্য এমন 100 জন ভাই বোনের দায়িত্ব আমি নিতে যাচ্ছি। স্কুল 1, হ্যাঁ ভর্তি হবো, এই যে ভর্তি হবো, ভর্তি হবে। স্কুল 1 স্কুল 2 এর জন্য এমন 100 জন ভাই বোনকে 500 টাকা, আর লাইফটা কেটে গেলে কিন্তু 3000, লাইফটা কেটে গেলে কিন্তু 3000। এখন ভর্তি হইলে কি মাত্র 500 টাকা, আর লাইফটা কেটে গেলে কত? 3000 টাকা, ঠিক আছে। লাইফটা কেটে গেলে 3000, লাইফটা কেটে গেলে হচ্ছে 3000 টাকা।
লাইভটা কেটে গেলে হচ্ছে 3000। ভাই যাইবেন নাকি? আমার কাছ থেকে দেখে নিতেন। আসসালামু আলাইকুম। আসলে এই 499 টাকার অফারটি দিতাম না, কিন্তু আপনাদের মতো অনেক ভাই বোন রিকোয়েস্ট করছে যে, স্যার এটা আরেকটু বাড়ায় দেন, সেই কারণে আরো 2-1 দিন বাড়ায় দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথাটা হচ্ছে যে 499 টাকায় আপনি দুইটা জেনারেল পার্ট এবং বিষয়ভিত্তিক দুইটা পার্টি কমপ্লিট করতে পারবেন। মানে আমরা করাই দিব আপনাকে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে হাতে ধরে ধরে মুখস্থ করানোর মতো পড়ানো হবে, এবং সেই সাথে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই বিষয় ভিত্তিক পড়াবে না। বিষয় ভিত্তিকের কোনো মানে ভুলভাল বই পড়ে লাইফটা শেষ করবেন না। আমরা নিজেরাই কলেজের টিচার, আমরা জানি আপনাদের কি পড়তে হবে, তাই পড়াবো আপনাদেরকে। তো প্রিয় ভাই বোন, শুধুমাত্র আজকের জন্য এই লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন, তাহলে 499 টাকায় ভর্তি হতে পারবেন। না হলে আপনাকে 4000 টাকা, লাইভ কেটে গেলে আপনাকে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963 28 75 86। 01963 28 75 86, এটা হচ্ছে বিকাশ নাম্বার, এটা আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি। এবং এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন। আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারের লাস্ট 3 ডিজিট বলে দিবেন, আর যদি সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে দিবেন। সাথে সাথে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আজকে যদি ভর্তি হন, কালকে সকাল 10টায় ক্লাস। আজকে ভর্তি হলে কালকে সকাল 10টায় ক্লাস। ভর্তির প্রসেস হচ্ছে 01963 28 75 86, এই নাম্বারটাই সেন্ড মানি করবেন। এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এই নাম্বারটা আমার বিকাশ নাম্বার। সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, সাথে সাথে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দেব, এবং কালকে সকালেই বিষয়ভিত্তিক ক্লাস পাবেন, ঠিক আছে? সুতরাং যারা এই ফুল নিবন্ধনের যে 200 নম্বরের প্রস্তুতি আমাদের সাথে নিতে চান, তাদেরকে আর মাত্র 1 মিনিট সময় দেওয়া হলো। এই 1 মিনিটের মধ্যে যদি আপনি ভর্তি হন, তাহলে 499 টাকায় ভর্তি হতে পারবেন। আর যদি 1 মিনিটের মধ্যে ভর্তি না হন, তাহলে আপনাকে বিষয় ভিত্তিকের জন্য 2000 আর জেনারেল পার্টের জন্য 2000, মোট 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963 28 75 86, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, অফিসিয়াল বিকাশ নাম্বার। এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন, এই নাম্বারে সেন্ড মানি, ঠিক আছে? সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আমাদের পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমাদের পেইড ব্যাচে আপনি যা যা পাবেন, প্রতিটা ক্লাস লাইভে হবে, কোনো রেকর্ডেড ক্লাস না, প্রতিটা ক্লাস লাইভে হবে। ক্লাস শেষে আপনি সাথে সাথে সেই পুরা টপিকের একটা দুর্দান্ত রিসার্চ করা পিডিএফ পাবেন, এবং প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আপনার যখন ভাল লাগে তখন আবার দেখতে পারবেন। আপনি 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে চাইলেও দেখতে পারবেন, ঠিক আছে? আর প্রিয় ভাই বোন, আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়। 6 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা। 6 দিনে যা পড়াই, শুক্রবার দিন সেই টপিকের উপর 100 নম্বরের নিবন্ধন অনুযায়ী যেমন পরীক্ষা হবে সেইভাবে বাংলাতে 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 25, গণিতে 25, মোট 100 নম্বরের মডেল টেস্ট পরীক্ষা হয়। অর্থাৎ আমরা 1 সপ্তাহে যা পড়াই, শুক্রবারের দিন সেই সবকিছুর উপরে পরীক্ষা নেই। যে পরীক্ষাটা আপনাদেরকে আজকে দেওয়ার কথা ছিল 10টায়, কিন্তু 10টায় আপনার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শেষ হলেই আমরা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য প্রতি সপ্তাহের পরীক্ষা, আপনাদের জন্য এই সপ্তাহ আমরা উন্মুক্ত করে দিব। তো প্রিয় ভাই বোন, আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য 01963 28 75 86, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেন, অথবা আপনি লাস্ট 3 ডিজিট বলেন, অথবা এই নাম্বারে একটা কল দিয়ে বলেন, আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং মনে রাখবেন, আবার বলে দিচ্ছি, সপ্তাহে 6 দিন ক্লাস, সপ্তাহে 6 দিন ক্লাস, 1 দিন এক্সাম, ঠিক আছে? একেবারে বেসিক থেকে ধরে ধরে পড়ানো হবে। নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা চলমান থাকবে। আপনাকে আর পেমেন্ট করতে হবে না। এই পেমেন্টে আপনি নিবন্ধনের জন্য যে প্রস্তুতিটা দরকার সেটা নিতে পারবেন। দেখেন, লাইভ চলাকালীন সময় মাত্র 499 টাকা। লাইভ কেটে গেলে আপনাকে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। বিষয় ভিত্তিক 2000 আর জেনারেল পার্ট 2000, বিষয় ভিত্তিক 2000, জেনারেল পার্ট 2000। আর এখন লাইভ চলাকালীন সময়ের মধ্যে ভর্তি হলে আপনি মাত্র 499 টাকায় ভর্তি হতে পারবেন। দেখেন, 499 টাকা কিন্তু আসলে আহামরি কোনো টাকা না, একটা বইয়ের টাকা। আপনি একটা বইয়ের টাকায় যদি একটা কোর্স কমপ্লিট করতে পারেন,
জাস্ট আপনার একটু ডেডিকেশন থাকলেই আর আমাদের প্রচেষ্টা 100% পাবেন ইনশাল্লাহ। একটা ভালো প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষার হলে বসতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যে আপনাকে শুধু জেনারেল পার্ট পড়াবে, জেনারেল পার্ট ম্যাক্সিমাম জিনিসই আপনার পড়া আছে, ঠিক তাই না? বিষয় ভিত্তিক এত গুরুত্ব দিয়ে এত সুন্দর করে কমপক্ষে 1000 এমসিকিউ আপনাদেরকে মুখস্থ করাবো। আপনি নিজেই জানেন না যে বিষয় ভিত্তিক সিলেবাস কি কি পড়তে হবে, তাই না? কোন বই পড়তে হবে, যে স্কুল 1 এর জন্য কোন বই, স্কুল 2 এর জন্য কোন বই, কলেজের জন্য কোন বই, এইগুলো আমরা আপনাদের পড়াই দিব। এই দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেন, ঠিক আছে? একটা বইয়ের টাকায় আপনি একটা কোর্স করতে পারবেন, এটা ভাবা যায়? এই বিশ্বাস করেন যে নিবন্ধন সার্কুলারটা যখন হবে এই কোর্স ফি কিন্তু এই 499 টাকায় কানলেও আপনি ভর্তি হতে পারবেন না, টাকা পাঠাই রাখলেও ভর্তি হতে পারবেন না। তখন ঠিকই আপনাকে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এখন যদি ভর্তি হন এই লাইভ চলাকালীন সময়ে মাত্র 499 টাকায় ভর্তি হতে পারবেন। এই সুযোগ জাস্ট লাইভ চলাকালীন সময় 499, লাইভ কেটে গেলে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে 01963 287586, 01963 287586। প্রতিটা ক্লাস লাইভে হবে, কোনো রেকর্ড না, প্রতিটা ক্লাস লাইভে হবে। সপ্তাহে 6 দিন ক্লাস, একদিন পরীক্ষা। সপ্তাহে 6 দিন ক্লাস, একদিন পরীক্ষা। হুম। আমরা এই আজকে 499 টাকা অফারটি রাখতাম না, অনেক ভাই বোন রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদেরকে 499 টাকার অফারটা একটু বাড়াই দেন। আর তাদের জন্যই কালকে আমরা বলেছিলাম যে আমরা 100 ভাই বোনকে নিব 499 টাকায়। অলরেডি 100 ওভার হয়ে গেছিল। আমরা আজকেও অনেকে ফোন করেছিল, আপনারা নিজেরাই জানেন যে অনেকে কমেন্টে করেছিল স্যার কালকে একটু সময় দেন, কালকে একটু সময় দেন। অনেকে ফোন করেছে, যার কারণে আমরা আজকের দিনটাও 499 টাকা রাখছি। আজকের দিনটাও 499, আজকের দিনটাও 499, ঠিক আছে? হ্যাঁ। আর যারা এই যে লাইভে থাকে না তারা কিন্তু অনেক টাকা দিয়ে ভর্তি হয়। আপনারা জানেন যে এই মাত্র অনেক স্টুডেন্ট আমাদের অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছে, কিন্তু এখন আপনি যেহেতু লাইভে আছেন এই সুযোগটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ের মধ্যে পাবেন। লাইভ কেটে গেলে এই সুযোগ আর পাবেন না, এই সুযোগ আর পাবেন না, ঠিক আছে? তাহলে কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 4000 টাকা। জাস্ট এই লাইভ চলাকালীন সময়ের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে ভর্তি হতে পারবেন মাত্র মাত্র কত? 499 টাকা। মাত্র কত? 499 টাকা। মাত্র 499। দেখেন আমাদের এই বিষয় ভিত্তিকের কোর্স ফি 1500 নাই, এটা 2000 টাকা। আর জেনারেল পার্টও ছিল হচ্ছে 2000 টাকা। কোর্স ফি বাড়তেছে, ঠিক আছে? এই 4000 টাকার কোর্স ফি আপনি করতে পারবেন মাত্র 499 টাকা। 499 টাকা। এটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে যদি ভর্তি হন। ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে 01963 287586। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন। কি করবেন? সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে স্ক্রিনশট দেন অথবা মোবাইলের লাস্ট 3 ডিজিট লিখে দেন, তাহলে আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে দিব। আর মাত্র 1 মিনিট সময় দেওয়া হলো। হ্যাঁ দেখেন আমরা কাকে পড়াবো আমি বলে দিচ্ছি। দেখেন যারা বিজ্ঞানে আছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্ট গুলা থেকে যারা অনার্স করেছেন নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের কোর্স আমাদের এখানে আছে। যারা মানবিক বিভাগ থেকে দিবেন সেখানে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পরিণীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইসলামিক সংস্কৃতি, টোটাল যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আমাদের এখানে পাবেন। সবগুলা টিচারই কলেজের টিচার ক্লাস নেবে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবেন, কমার্স থেকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, ব্যাংকিং, এই সাবজেক্ট গুলোর জন্য দুর্দান্ত টিচার আগামীকাল থেকে কমার্সের সাবজেক্টের ক্লাস শুরু হচ্ছে। আগামীকাল 3টা থেকেই কমার্সের সাবজেক্টের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। কালকেই প্রথম ক্লাস শুরু হবে কমার্সের বিষয়ভিত্তিক ক্লাস। হ্যাঁ, তো প্রিয় ভাই বোন যারা আজকে ভর্তি হবেন কালকে থেকে ক্লাস পাবেন, আজকে ভর্তি হবেন কালকে থেকে ক্লাস পাবেন। লাইভ চলাকালীন 499 টাকা, লাইভ কেটে গেলে 4000 টাকায় ভর্তি হতে হবে। আর 1 মিনিট সময় দেওয়া হলো, যান 1 মিনিটের মধ্যে ভর্তি হলেই 499 টাকা। নামাজ আছে মনে হয় সাথে কথা আছে। ক্লাস নেয় না কেন? কোন কালকে দীর্ঘ সময় বলছে নোট নম্বর কতদিন জানাবেন? এখন 40 জন আছে। আমি তো জানি কি হ্যাঁ
পরীক্ষা দিলে পরে এগুলো দিতে হবে। দেখেন এই যে যে কম টাকায় পড়াচ্ছি আমরা, এর কারণ একটাই, কারণ হচ্ছে আমরা নিজেরাই কলেজের টিচার, সুতরাং আমাদের আর বাইরে থেকে টিচার আনতে হয় না। ঠিক আছে, অন্যান্য প্রতিষ্ঠান তারা ভাড়া করা টিচারদের পড়াবে, আপনার ওই আসবে যাবে পড়াই দিবে, বুঝলে বুঝেন, না বুঝলে শেষ। আমাদেরকে রিকোয়েস্ট মানে আমাদেরকে ফোন করার মেসেজ দেওয়ার সুযোগ রয়েছে, আমরা যে কোনো টাইমে আপনাদেরকে সলভ দিতে পারবো। ঠিক আছে, তো এই সুযোগটা যদি পেতে চান, এটা ভালো গোছানো প্রস্তুতি নিয়ে এই সামনে নিবন্ধনে পরীক্ষায় দিতে চান, বিশাল একটা নিয়োগ, প্রায় 1 লাখের উপরে শিক্ষক নিবে, এই সুযোগ কিন্তু আর সহজে আসবে না। এই সুযোগটাও যদি হাতছাড়া হয়ে যায়, এই 26 সালেও যদি আপনি বেকার থাকেন, তাহলে 27 সালে কি হবে বলা যায় না। তো প্রিয় ভাই বোন, আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। এই 26 সালে বেকার মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে যতটা ইফোর্ট দেয়া দরকার আমরা অনেস্টলি দিব, কথা দিলাম অনেস্টলি দিব 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 ইনশাল্লাহ। সুতরাং আর এত কিছু বলার নেই। আমাদের ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলো আপনারা দেখেছেন, আমাদের পেইড ক্লাসগুলা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সেখানে কতটা আন্তরিকতা নিয়ে তাদেরকে পড়ানো হয়। আমাদের অসংখ্য ভাই বোন পেইড ব্যাচে যারা এখানে কমেন্ট করে, সেগুলো আপনারা দেখেছেন, একটা নেগেটিভ কমেন্ট আপনারা দেখবেন পান নাই, কারণ আমরা যা বলি তার থেকে বেশি দেই। ঠিক আছে, আমাদের পিডিএফ দেওয়ার সিস্টেম গুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা ক্লাসের লেকচার গুলো কি সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া আছে, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস কিভাবে আমরা লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি, যে ক্লিক করবে বাংলার সব ক্লাস ক্লিক করবে, ইংরেজির সব ক্লাস ক্লিক করবে, সাধারণ জ্ঞানের সব ক্লাস ক্লিক করবে, জেনারেল বিষয়ভিত্তিকের সব ক্লাস। যাই হোক, আপনারা আর 1 মিনিট সময় দেওয়া হলো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখেন আজকে হচ্ছে আমাদের অফিসে কথা হলো যে আজকে 750 টাকা থাকবে সর্বনিম্ন অফার, কিন্তু সোহেল স্যার আপনাদের সকিনা স্যার আজকে আবেগ আপ্লুত হইয়া সেই অফার আবার 499 টাকা দিয়ে দিয়ে দিল। ঠিক আছে, আজকে কিন্তু অনেকেই হচ্ছে 750 টাকায় ভর্তি হয়েছে যারা লাইভে ছিল না, একটু আগেও ভর্তি হয়েছে। দেখেন বলে একজন কমেন্টও করছে যে আমার কাছ থেকে বেশি নিলেন। আসলে বেশি নিলাম না, আপনি আসলে লাইভে ছিলেন না। ঠিক আছে, এখন আপনারা যারা লাইভে ছিলেন তাদের জন্য কিন্তু 499 টাকা। ঠিক আছে, কিছু করার নাই। ঠিক আছে, 499। আবার যদি ধরো লাইভে আপনি না থাকেন ভাই, তখন আমাদের অফারে যা থাকবে তা দিয়ে ভর্তি হইতে হইব। এমন আজকে এই লাইভ কেটে গেলে কালকে আপনাকে ভর্তি হইতে হইব 3000 টাকা দিয়ে। এখন যেই সময় যে অফার চলে ওই সময় যদি আপনি সেই অফারটা গ্রহণ না করেন, পরবর্তীতে এই অফার দেওয়া হবে না, এটা স্বাভাবিক, তাই না? তো যারা বুদ্ধিমান তারা হচ্ছে দেরি করবে না, তারা ভর্তি হয়ে যাবে। কারণ আমাদের যদি এই নিবন্ধনের সার্কুলারটা আমরা ধারণা করতেছি 2-3 দিনের মধ্যেই বা এই সপ্তাহ 25 তারিখের মধ্যে দিবে। আর দেওয়ার সাথে সাথে আমাদের কোর্স ফি 3000 টাকা তো একবার ফিক্সড। ঠিক আছে, 3000 টাকা একেবারে ফিক্সড, একেবারে ফিক্সড। ঠিক আছে, তখন আমরা আর এখান থেকে কমাবো না। তো আজকে যারা যারা ভর্তি হবেন, আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। আচ্ছা, আর আপনাদের পরীক্ষা আছে, একটু পরে পরীক্ষা লিংক দেওয়া হবে। দেখেন আরো অসংখ্য ভাই বোন হচ্ছে আমাদেরকে নক দিতেছে। ঠিক আছে, আমরা কথা হচ্ছে এবং টাকা পাঠাচ্ছে, আমরা তাদেরকে হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ আছে সেই সিক্রেট গ্রুপে অ্যাড করতেছি। তো আমাদের অফারটি থাকবে শুধুমাত্র লাইভ চলাকালীন। আমরা প্রমাণও দিলাম যে অনেকে হচ্ছে দেখতে আপনাদেরকে যে কমেন্টে কমেন্ট করতেছে যে আমার কাছে বেশি নিলে, বেশি নিলাম না, আপনি আসলে লাইভে ছিলেন না। অর্থাৎ যারা লাইভে থাকবে তাদের জন্য এখন মাত্র কোর্স ফি 499 টাকা, 499 টাকা। দেখেন এই 1500 কাইট, সব কাইট, এই 750 কাইট সব কাইট করে দিয়ে আমরা কি করলাম, 499 টাকা করে দিলাম। এবং 25 তারিখ থেকে যারা ভর্তি হবেন তারা হচ্ছে 4000 টাকা করে নিয়ে বসে থাকবেন, ঠিক আছে, আমাদের সাথে ক্লাস করতে গেলে। তো দ্রুত দ্রুত প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ অবশ্যই ফয়জুল শেখ ভাই, অবশ্যই মার্কেটিং ক্লাস হবে, অবশ্যই অবশ্যই। আচ্ছা সজল বারুই, নাদিম স্যার অনেক ভালো আছে, অনেক দেরিতে মুখ দর্শন পেলেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে পেড বেসে। আচ্ছা ফয়েজ, ফয়জু শেখ ভাইয়া, অবশ্যই মার্কেটিং ক্লাস হবে, মার্কেটিং ক্লাস অবশ্যই হবে, অবশ্যই হবে। ঠিক আছে, মার্কেটিং এর বস, ঠিক আছে, ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এর বস ক্লাস নেবেন। ঠিক আছে, ওনার এক একটা ক্লাস করতে গেলে মনে করেন যে 1000 টাকা করে লাগবে এক একটা ক্লাস করতে গেলে। আর যেখানে আপনি
দেখেন বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, সাবজেক্টিভ ক্লাস পাবেন 40টি। ঠিক আছে, তাহলে টোটাল ক্লাস হলো কয়টা? 1 2 3 4 5, 200টা ক্লাস পাবেন। ঠিক আছে, মডেল টেস্ট পাবেন 10টা, অর্থাৎ প্রায় 210টা আপনি ক্লাস পাবেন। 200টা ক্লাস আর 10টা মডেল টেস্ট, অর্থাৎ 210টা পাইতেছেন টোটাল। তো যারা ভর্তি হবেন একটু দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার 01963287586, 01963287586। শুধুমাত্র আজকের জন্য এই এখন যে অফারটা দিচ্ছি এটা লাইভ চলাকালীন, লাইভটা কেটে গেলে এই অফার আর পাবেন না, তখন আমাদের কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা। আমরা আর 1 মিনিট রাখবো, 1 মিনিট পরে হচ্ছে আমরা পরীক্ষার লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা যারা পরীক্ষার জন্য বসে আছেন ইনশাল্লাহ এখনই পরীক্ষাটা দিতে পারবেন, আমরা লিঙ্কটা এখনই দিয়ে দিব। ঠিক আছে, আর মাত্র 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, 499 টাকা অফার, আর মাত্র 2 মিনিট। দেখেন বিষয়ভিত্তিক 1500, জেনারেল 1500, সব কাইটে দিলাম, সব কাইটে দিলাম। এই 750 টাকা যেটা ছিল আজকে অফিস থেকে ফিক্সড হলো সেটাও কেটে আমরা 499 টাকায় করে দিলাম। আসসালামু আলাইকুম। জি স্যার, আমরা হচ্ছে আপনাকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এখনই একটু ওয়েট করেন, আমরা অ্যাড করে দিচ্ছি। তো দেখেন অনেকে টাকা পাঠাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, অনেকে অনেকে টাকা পাঠাচ্ছেন। তো আপনারা ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। জানেন আমরা পেড ফ্রিতে কেমন ক্লাস নেই, আর পেড বেসে তো আরো দুর্দান্ত ক্লাস নেবো, তাই না? কারণ আমাদের টার্গেট থাকবো যে ফ্রি পেড বেস থেকে আমাদের ম্যাক্সিমাম ভাই বোনদেরকে চান্স পাওয়ানো, কারণ তারা চান্স পাওয়ানো হচ্ছে আমাদের মার্কেটিং। ঠিক আছে, এই জন্য আমরা এখন কমে, সর্বনিম্ন কমে হচ্ছে ভালো ভালো ভাই বোন যাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে তাদের জবটা পেতে হবে তাদেরকে আমরা নিতেছি। নাহলে কি 499 টাকা কেউ কি জেনারেল প্লাস সাবজেক্টিভ পড়ায় বলেন তো? জেনারেল প্লাস সাবজেক্টে কেউ 499 টাকা এখন পর্যন্ত দেখাইতে পারবে না অনলাইনে কোনো প্ল্যাটফর্ম পড়ায়? পড়ায় না। ঠিক আছে, আমরা হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা নতুন, সকিনা স্যার হচ্ছে দীর্ঘদিন যাবত পড়াচ্ছে, আমাদের শাহেদ স্যার পড়াচ্ছে, আমি পড়াচ্ছি, আমাদের অ্যাকাউন্টিং আওয়ারে হচ্ছে ফাইম স্যার পড়াচ্ছে। তো আমরা সবাই কি করলাম যে এখন আমরা সর্বনিম্ন অফার দিচ্ছি, যেন সব ভাই বোন আমাদের এখান থেকে চান্স পায়, আমাদের এখান থেকে কি করে চাকরি পায়। চাকরি পাওয়ার পর আমরা তাদেরকে নিয়ে হচ্ছে কি বড় আয়োজন করবো, এটা আমাদের টার্গেট। তো দ্রুত দ্রুত 499 টাকা প্রিয় ভাই বোনেরা ভর্তি হয়ে যান দ্রুত। আমাদের বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ 01963287586। এই অফারটি হচ্ছে লাইভ চলাকালীন, লাইভটা কেটে যাবে, অফারটাও কেটে যাবে। আচ্ছা, নুসরাত জাহান নিশি আপু, যে আমাদের সাবজেক্টিভ, ঠিক আছে, যে সাবজেক্টিভ আপনি যে সাবজেক্ট থেকে হচ্ছে স্কিল 1 স্কিল 2 অথবা কলেজে নিবন্ধন দিবেন সেই সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 1500 টাকা এবং জেনারেলের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা। সেটা আমরা 3000 টাকা নিচ্ছি না, আমাদের 3000 টাকা নিচ্ছি না, সেটা হচ্ছে 750 টাকা ছিল আজকের জন্য, সেটাও আমরা কেটে 499 টাকা করে দিলাম। 499 টাকা, যেখানে আপনি বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, এবং আপনার যে বিষয় আছে সেই বিষয় ভিত্তিক ক্লাস পাবেন 40টি। অর্থাৎ টোটাল ক্লাস পাবেন আপনি 200টি, এবং মডেল টেস্ট পাবেন, পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবেন 10টি। আর এই অফারের অন্তর্ভুক্ত শুধু লাইভ চলাকালীন হতে পারবেন, লাইভ কেটে গেলে আর অফারের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আমাদের বিকাশ নাম্বার 01963287586, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। ওকে, আরেকটা বলতেছি যে অনেকে হচ্ছে আমাদের মেসেজ দিচ্ছেন যে আমাদের একটু প্রবলেম, যে এখানে টাকা নাই। তাদের জন্য বলতেছি, বিশেষ করে যারা হচ্ছে এখন ঘর থেকে বাইরে হতে পারতেছেন না, টাকা ম্যানেজ করতে পারতেছেন না, মেয়ে মানুষ, ঠিক আছে, খুবই একটু অসহায়, এই অফারটা নিতে আপনি খুবই আগ্রহী, বাট এখন টাকা নেই, তাদের জন্য বলতেছি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন, আপনাকে আমরা বুকিং লিস্টে রেখে দেবো, আপনি আগামীকালকে ভর্তি হতে পারবেন। এটা শুধুমাত্র যারা মেসেজ দিবে তাদের জন্য, আর মেসেজ না দিলে আপনার জন্য সেই কোর্স ফি হয়ে যাবে 4000 টাকা। মেসেজ দিলে 499 টাকা। ওকে ভাই, লিংক দিয়ে দেন পরীক্ষার। ওকে, আমরা এখনই লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা চলে গেছে তারা যেন আসে পরীক্ষাটা দিতে পারে। সবাই একটু 2টা করে শেয়ার করেন, শেয়ার ডান লিখেন, শেয়ারটা ডান লিখলেই আমরা এখন পরীক্ষা লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরীক্ষার লিংকটা এখনই দিয়ে দিব, এখনই পরীক্ষার লিংকটা দিয়ে দিচ্ছি, যান পরীক্ষার লিংকটা এখনই দিয়ে দিব। এইগুলো সব কেটে দিয়েছি, যান এগুলো দেখলে এখন আর মার্কেটিং নাই, আমরা অফার বন্ধ করে দিলাম, আমরা অফার বন্ধ করে দিলাম। আপনারা হচ্ছে এখনই পরীক্ষা দিবেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, 2টা করে শেয়ার করে দেন, যারা চলে গেছে তারা যেন দ্রুত চলে আসতে পারে প্রিয় ভাই বোনেরা। ছোট কোনটা কই চল ভাই নিচে
চেক করতে হইব টাকা পড়েছে। লস হতে গেছে। কে রে? ও এই আইডি দিতে লাগবে তো না? হুম, পরীক্ষা হবে এখন। না, পরীক্ষার লিঙ্ক দিয়ে দিব। হুম, আলহামদুলিল্লাহ। আস্তে পাগল হয়ে যায় রে। প্রতিদিন ইনশাআল্লাহ ক্লাস থাকলে আজকে যে ক্লাস মাইক্রোফোনে নাও। আজকে যে ক্লাসটা তাহলে অফ না। রাখছিলেন, আজকে যে ক্লাসটা অফ রাখছিলেন, আরে বাইরে। ক্লাসটা জাস্ট অফ রাখছিলেন দেখছেন, প্যারাডাইস মনে করতেছি তাই না? ওকে, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি হচ্ছে আগামীকালকে 10টার মধ্যে পেমেন্ট করে দিন, আমরা আপনাকে অ্যাড করে নিলাম, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুশি হয়ে যায়, পরবর্তী আপনি কি আর আমরা ক্লাস দিই আমরা